আমিনুল ইসলাম বুলবুল, দোষটা আপনারই। তামিম ইকবাল সফল। আপনি কেন আইসিসির দেওয়া $12,000 চাকরি ছেড়ে এই দেশের দায়িত্ব নিতে গেলেন? এত দেশপ্রেম দেখাতে হবে কেন? দেশের জন্য এত কাজ করতে হবে কেন? এদেশ তো পচে গিয়েছে, এদেশ তো নষ্ট হয়ে গিয়েছে, এদেশ তেলবাজে ভরে গিয়েছে, এদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, চাটুকারিতায় ভরে গিয়েছে এদেশ। যে যত বেশি চাটতে পারবে, যে যত বেশি তেল মারতে পারবে, সে তত বেশি এখানে সফল। যে যত বেশি দুর্নীতি করতে পারবে, সে তত বেশি সম্মানিত। এমন একটা দেশে আপনি কেন দায়িত্ব নিতে গিয়েছিলেন? আপনাকে ডাকলো, আপনি চলে আসলেন কেন? দেশকে এত ভালোবাসতে হবে কেন? আইসিসিতে ক্রিকেট উন্নয়ন নিয়ে কাজ করতেছিলেন, ওইটাই তো ভালো ছিল। খুব সুন্দরভাবে আপনি ক্রিকেটের উন্নয়ন নিয়ে কাজ করছিলেন। কেন আপনাকে এই দেশকে আই লাভ ইউ বলে এই দেশের জন্য আপনাকে কাজ করতে হবে? $12,000 চাকরি ছেড়ে আপনাকে কেন আজকে অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে? আপনাকে ডেকে নিয়ে এসে আপনাকে অপমান করা হয়েছে। আমরা যারা রাজনীতির বাইরের মানুষ, আমরা যারা দেশটাকে নিরপেক্ষভাবে দেখতে চাই, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে, যে আপনাকে অপমানিত অপদস্থ হয়ে আজকে দেশ ত্যাগ করতে হবে। বিসিবির যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ড আপনাকে ত্যাগ করতে হবে। এটা অত্যন্ত বেদনাদায়ক, এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব হচ্ছে না। এখানে রাজনীতি করার মতো জায়গাও নেই। না আপনি এখানে তেল মারতে পারবেন, না আপনি এখানে চাটতে পারবেন, না আপনি এখানে দুর্নীতি করতে পারবেন, না আপনি এখানে সুদ ঘুষের সাথে জড়িত হতে পারবেন। আপনার আমার ভালো মানুষের জন্য এদেশ নয়, এদেশ তাদের জন্য। জনগণ হচ্ছে সব থেকে বেশি খারাপ। আমরা সাধারণ মানুষই তো তাদেরকে নির্বাচন করে তাদেরকে নিয়ে আসি। আজকে ক্রিকেট বোর্ড দলীকরণ হয়ে গিয়েছে। মামা, খালা, চাচি, ভাই, বোন, পরিবারের আত্মীয় স্বজন সবাই আজকে ক্রিকেট বোর্ডে ঢুকে যাচ্ছে। কেন? এদেশে কি নিরপেক্ষ মানুষ নাই? এদেশে কি স্বচ্ছ মানুষ নাই? এদেশে কি ক্রিকেট বোর্ড চালানোর মতো কোনো নিরপেক্ষ স্বচ্ছ মানুষ নাই? রাজনীতির বাইরে গিয়ে অবশ্যই আছে, তাদেরকে তো নিয়ে আসতে পারতেন। আজকে এমনটা হচ্ছে কেন? এমনটা হবে কেন? আজকে ক্রিকেট বোর্ড আজকে একজনের হাতে, তো কালকে আর একজনের হাতে, পরশু আরেকজনের হাতে। কেন এটা হবে? কেন? আপনি দায়ী। আপনার পরিবার কেন আপনাকে ছাড়লো? আপনি কেন দেশে আসলেন? আপনার পরিবার কেন আপনাকে আটকালো না? আপনি তো জানতেন এদেশের পরিস্থিতি, আপনি তো ভালো জানতেন যে আপনাকে যেমন সম্মানিত সহিত দায়িত্বে বসানো হবে, ঠিক সেভাবে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হবে। আপনি জানতেন না? তাহলে আপনি কেন এখানে অপমানিত হতে আসলেন? কি দরকার ছিল? ক্রিকেটের এত উন্নয়ন করতে